শুরুতে যখন এক ঝলক দেখেছিলাম তখন মনে হয়েছিল যে বাড়ির যতগুলো লোক আছে আমরাও কিন্তু একটা মানে ফ্রি রয়েছি, মানে আমাদের কোনো প্রোটেকশন নেই, বাঁধন নেই। যখন কিছু হবে শরীরে আমরা গিয়ে টেস্ট করব, ট্রিটমেন্ট করব, এটি আমাদের জানা আছে। কিন্তু না হওয়ার জন্য ইচ্ছে থাকলেও কোনো প্রোটেকশন আমাদের নেই। রোগ হলেই তো আমরা মেনে নিতে হবে না আন্দোলন করা শুরু করবো, কেন আমার কিডনি রোগ হলো, কেন হার্টের কিছু প্রবলেম হলো, কেন ব্লকেজ আসলো, কিছু তো করার নেই। যদি হয়ে যায়, বাড়ির যদি কোনো মেম্বারের হয়ে যায়, আমরা কি করি? অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু এটা যখন বহু লোকের মানুষের হচ্ছে, তখন আমাদেরও তো হবে। আমরা তো আলাদা কেউ না, আমাদের ফ্যামিলিতে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, ইনসিডেন্ট, কিন্তু আমরা কিছু করতে পারি না। আমরা নিরুপায় হয়ে লাইফটা জাস্ট যেমন চলছে সেরকম ভাবেই চালিয়ে যাচ্ছি। যখন হবে তখন কিছু করে নেবো। হসপিটালে ডাক্তার বন্ধু আছে, নার্সিংহোম সামনে আছে, আমি ইনকাম করছি, টাকা ব্যাংকে আছে, এই তো লাইফ। কিন্তু আমরা যদি ফিল করি যে না, রোগ না আসলে কেমন হয়, যতদিন নিজেকে সুস্থ রাখা যায়, তাহলে বাড়ির যতগুলো মেম্বার তাকে যদি আমি সুস্থই দেখতে চাই, আর যদি সুস্থ দেখতে চাই তার জন্য তো কিছু করতে হবে। কিছু তো নেই, কোনো তো ব্যারিকেড নেই। তো আমাদের কাছে যদি ব্যারিকেড থাকতো তাহলে আমরা সবাই নিতাম। ডক্টরের কাছে কোনো ব্যারিকেড নেই, ডক্টরের কাছে কোনো প্রিভেনশন নেই। ডক্টর বলবে তুমি ওকে আছো, তুমি বাড়ি যাও। মনে হয় যে ডাক্তারবাবু আমার বন্ধুটার এরকম কিছু হয়ে গেল, তা আমারও ভয় লাগছে, যদি আমারও হয়ে যায় তার জন্য আগে থেকে যদি কিছু নেওয়া আপনার কাছে থাকে দিন না। তখন ডাক্তারবাবু দেয় না, বলে না তোমার এখনো কিছু হয়নি, সেই কন্ডিশন তোমার এখনো আসেনি, তবে যেদিন হবে সেদিন এসো, দরজা খোলা আছে, টাকা পয়সা নিয়ে এসো, দরজা খোলা আছে, তোমাকে ট্রিটমেন্ট করবো। কিন্তু আগে থেকে প্রোটেকশন বলে কিছু হেলথের নেই, তাই না? মেডিকেল ডিপার্টমেন্টে নেই প্রোটেকশন বলে, তাদের কাছে ট্রিটমেন্ট আছে। আর আমরা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করতে করতে হ্যাবিট হয়ে গেছে, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের মাইন্ড শুধু ওইটাই জায়গায় রয়েছে যে কিছু হয়ে গেলে তাহলেই আমরা কিছু শরীর নিয়ে ভাববো, তার আগে আমরা ভাবই না, তার আগে আমাদের শরীর নিয়ে ভাবি না। শরীরটাকে নিয়ে খাটিয়ে যাচ্ছি, কিন্তু শরীরটাকে নিয়ে বেশি চিন্তা আমরা করি না, যে শরীরে কি হচ্ছে, কখন কি হবে, তার জন্য কিছু ব্যবস্থা করছে কি। শুধু তো চাইছি শরীরটা যাতে কিছু না হয়, শরীর সুস্থ থাক। সবাইকে প্রশ্ন করলে বলছে যে তুমি, কেউ চাইছে, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে তার শরীর খারাপ হোক, কেউ চায় না, সবাই চায় তার শরীর ঠিক হোক। কিন্তু তার জন্য কিছু করছে কি? তার জন্য তুমি কিছু করছো, শরীর চর্চা করছো? বলছে সময়ই পাই না, আর অত এনার্জিও নেই। তাহলে তুমি কি করে চাইছো, আশা করছো যে আমার শরীরটা ভালোই থাকবে? তার 10টা লোকের মধ্যে যেমন হবে সেরকম আমারও হবে। আর যখন তাকিয়ে দেখছি, আরে কেউ তো করছে না শরীর চর্চা, 80% লোক তো কেউ করছে না, তা আমি কেন করব? তা আমাদের মাথায় বুদ্ধি তখনই আসে যখন আমাদের না এই শরীরটা চলতে 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 হঠাৎ করে যখন একটা রোগ এসে যায়, আইডেন্টিফাই হয়ে যায়, ডায়াগনোস হয়ে যায় যে আমার এইটা হয়েছে, তখন কিন্তু আমরা এই শরীরটাকে নিয়ে ভাবতে শুরু করি, আরে বাবা এই বাড়ি গাড়ি, এই এত কিছু সরঞ্জাম, এত রিলেশন, এত সম্পর্ক, সব তো মিথ্যে হয়ে যাবে কিন্তু আমার শরীরই না থাকে। তখন আমাদের মাথায় এই ঢাকনাটা খুলে যায়। তখন আমাদের পুরো ফ্রি টাইম করে শরীরটাকে বাঁচানোর জন্য ভেলোর, বিভিন্ন ডক্টরের কাছে বিভিন্ন প্রেসক্রিপশন নিয়ে দৌড়ি শুরু করে দিই, তাই না? তখন খরচা করি, জলের মতো খরচা করি, কারোর থেকে ধারও করে নিতে পারি, কিছু জমি থাকে বেচেও দিতে পারি। তখন শরীরটার মহত্বটা বুঝে যায়। তার আগে এতটুকু ভাবিনি যে শরীরটা কিছু চাইছে, শরীরটারও কিছু দরকার আছে, তখন টাইম নেই ভেবেছি। তাহলে বুদ্ধিটা কখন করলো? যখন আমাদের বিপদ সামনে ধরা পড়লো, যখন শরীরটা চলে যেতে চায়। আর তখন যদি আমাদের বুদ্ধিটা খোলে, তখন যদি আমাদের মানে আমরা বুদ্ধিমান হয়ে যাই, আমরা অ্যাওয়ার হয়ে গেলাম, সচেতন হয়ে গেলাম, তখন কিছু লাভ আছে। আর তখন দেখবেন, সেটাও আমরা অভিজ্ঞতা সবার আছে, যাদের রোগ হয়ে গেছে তাদের প্রথম প্রেসক্রিপশনটা থাকে 200 টাকা, খুব আনন্দেই থাকে, যেটা বড় সার্জেন দেখিয়ে নিয়েছি, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, নার্ভের প্রবলেম। কিন্তু 2 বছর পর তার বাড়িতে যখন যাবেন জিজ্ঞেস করতে, কাকা কেমন আছেন, তো ওষুধটা 200 টাকা থাকে না 2000 হয়ে যায়। তাহলে ট্রিটমেন্ট করছিল, ওষুধও খাচ্ছিল, 2000 কেন হলো? বন্ধ হয়ে যাবার কথা তো। মানুষটা রুগী হলো, ধরা পড়লো, তো রুগী থেকে তো সুস্থ মানুষ হয়ে যাবার কথা। এইটাও আমরা ভালো করে জেনে গেছি, আজকে সবাই জানি আমরা, একবার যদি রুগীর দিকে ঢুকে যাই, ওটা ওয়ান ওয়ে প্রসেস, মানে যাওয়া তো যাবে, ফেরার আসে যাবে, তাহলে চিরকালের জন্য আমরা রুগী হয়ে যাব সারা জীবন।
বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে আপনি ফিল করবেন ওই পেশেন্টকে, ওই রুগীকে, সে যেই হোক না কেন, তাকে আলাদা করে ট্রিটমেন্ট করা হয়। তাকে অনেক কিছু কাজ দেওয়া যায় না, তাকে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, তাকে সব কিছু খাওয়ানো যায় না, তাকে কোনো খবর দেওয়া যায় না। তাকে কিরকম করে ট্রিটমেন্ট করা হয়, যে রুগী মানুষ, এর হার্টের প্রবলেম আছে, এর নার্ভের প্রবলেম আছে, এর কোমরের প্রবলেম আছে, একে দিও না, এই কাজটা করতে পারবে না, তুমি করো গিয়ে। ও আস্তে আস্তে ফিল করে যে আমি তো রুগী, তাহলে আমি কি জন্য করেছি, আমি তো অনেক কিছু কাজ বন্ধ হয়ে গেছে, আমার নর্মাল লাইফ আর নেই, কিন্তু ট্রিটমেন্ট তো আমার চলছে। ট্রিটমেন্ট কি করছে তাকে? মেডিকেল সায়েন্স বলছে তোমাকে তো আমি বাঁচাতে আর সারাতে পারবো না, একবার রুগী হয়ে গেছে, চিরকাল রুগী থাকবে, কিন্তু আমার ট্রিটমেন্টে তোমার কি করবে, লাইফটা জাস্ট টিকিয়ে রাখবে। পেশেন্ট হয়ে তুমি জাস্ট ওয়েটিং এ থাকবে, আর ওই রাস্তায় যেতে পারবে না যেখানে আমরা এখন আছি। আমরা এখন সবকিছু করতে পারি, কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছি, বারবার অভিজ্ঞতা থাকার পরেও, সবকিছু জানার পরেও যেন একদম সরল সাদা মানুষের মতো, যে আমি কিছু জানি না, কিছু দেখিনি, কিছু বুঝি না, শরীরটাকে কিছু করতে হবে। আমারও সে বোকার মতো নিজের জীবনটাকে এমন একটা রাস্তায় নিয়ে যাচ্ছি, সেখানে শরীর চর্চার কোনো পার্ট নেই। প্রচুর পয়সা করে ফেলেছি, প্রচুর গয়নাগাটি আছে, আর শরীরে একটা অর্গান ড্যামেজ আছে, কিছু লাভ আছে? 1 কোটি টাকার গয়না আছে, প্রচুর জমি আছে, আর ডক্টর বলে দিয়েছে বেশি দিন আর কি ভ্যালু আছে, কি করছিল? তখন ফিল করবে আরে কোনো কিছুরই ভ্যালু নেই, যত সোনা, যত ব্যাংক ব্যালেন্স, সব কিছুই নেই, আমি যদি নাই ভোগ করতে পারলাম। বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, বাড়িতে আমি খেতে পাচ্ছি না, আমাকে আলাদাভাবে একটা ট্রিটমেন্টে রেখেছে, সব ঠিক হয়ে যাবে। মেন পার্ট হচ্ছে শরীর। হেলথ ইজ ওয়েলথ আমরা সবাই জানি, কিন্তু মানি কম। এইটা আগে তোকে ফিল করি, আমরা হেলথটার উপর কিছুটা তো নজর দিই, আর হেলথটাকে খাটিয়ে কিন্তু আমি সমস্ত কিছু করছি, সামাজিক কাজ থেকে শুরু করে, সংসারের ডেভেলপমেন্ট থেকে শুরু করে, সমস্ত কিছু শখ আহ্লাদ আছে, সেগুলো পূর্ণ করবো, সব হেলথকে কেন্দ্র করে। কিন্তু হেলথ যদি বলে আমাকে একটুখানি দাও, হেলথ সুস্থ রাখতে গেলে তাকে যদি আমাকে আরো বেশি দিন বেনিফিট নিতে হয়, তার থেকে আমাকে হেলথ বলছে আমার সার্কুলেশন দরকার, আমার ব্লাড সার্কুলেশন দরকার। যদি ব্লাড সার্কুলেশন আমার ঠিকঠাক করে দিতে পারো, আমি অনেক দিন টেকসই হবো। কেন ব্লাড সার্কুলেশন দরকার? কেন ব্লাড সার্কুলেশন দরকার গো? ব্লাড সার্কুলেশন হচ্ছে সিক্রেট অফ গুড হেলথ। মানে সার্কুলেশনই হচ্ছে আমাদের গুড হেলথের, মানে সঠিক সুস্বাস্থ্যের জন্য একমাত্র রাস্তা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন। যদি ব্লাড সার্কুলেশন কিভাবে হতো, আগেকার দিনের মানুষ এত সুস্থ ছিল কেন? সবাই এদিকে তাকাচ্ছে, ও একটা কাজ করছে, ছোট কাজ, আমাদের ছোটখাটো কাজে বেশি ব্যস্ত হবে। হ্যাঁ, ব্লাড সার্কুলেশন কেন? ব্লাড সার্কুলেশন আগেকার দিনের মানুষ যা কাজকর্ম করতো, ঘুম থেকে উঠে তার প্রফেশন বলো, তার চাষবাস বলো, সমস্ত কিছু তার সিকিভাগ এখন আমরা করি, তাহলে কে করে? মেশিন করে। তাহলে আমরা মেশিন নিয়ে এসেছি আমাদের কাজকর্ম কমানোর জন্য, আর তার জন্য আমাদের এফেক্ট হয়েছে কোথায়? শরীর হয়েছে না? শরীরে কি এফেক্ট হলো? আমাদের কাজকর্ম কম করানোর জন্য আমাদের সার্কুলেশনের অভাব হলো। সার্কুলেশন কোনটা হলো? ঠিক এটা আমাদের বডি সেল, টিস্যু, অর্গান, সিস্টেম আর বডি। এই যে বডিটা আমরা আজকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই বডিতে কি কি আছে? যেমন আজকে ঘরটার মধ্যে বসে আছি, এই ঘরটা কি দিয়ে তৈরি হয়েছে? মেন হচ্ছে ইট, তারপর দেয়াল, তারপর 4টে দেয়াল জুড়ে একটা ঘর। তা আমাদের মেন হচ্ছে সেল, তারপর টিস্যু জুড়ে যাবে, তারপর অনেকগুলো টিস্যু নিলে আবার অর্গান, আবার অর্গানে অনেকগুলো অর্গান সিস্টেম, আবার অনেকগুলো সিস্টেম নিয়ে আমরা বলি। সেম জিনিস একটা বিল্ডিং কিভাবে তৈরি হয়েছে? পরিষ্কার বলতে পারি ইট দিয়ে। ঠিক? মেন হচ্ছে ইট। এইটা এই বলছে আমার খাবার লাগবে, আমাদের বডিতে কত রকমের খাবার লাগে। একটা হচ্ছে মুখ দিয়ে খাই, একটা নাক দিয়ে খাই, একটুখানি সরে গেলেই কন্টিনিউ করো। হ্যাঁ, এটা কেটে করো।